চলেন ভাইয়া আমরা আপনার ব্রিডিং রুমে যাই, দেখি এখানে আপনি কিভাবে কবুতরগুলোকে ব্রিডিং করাচ্ছেন। এখানে অনেকগুলো কবুতর আলাদা আলাদা খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি। এই কবুতরগুলোর কিরকম বয়স হবে? এগুলোর বয়স কোনোটার 3, কোনোটার মানে 1 বছর বয়স, কোনোটা 3 বছর বয়স। আচ্ছা, এই যে একটা মাটির পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছেন, এই পাত্রটার মধ্যে কি ওরা ডিম পারবে? হ্যাঁ, ডিম নিয়ে বসে আছে, ডিম ফুটবে। ডিম ফুটছে, বাচ্চা হয়েছে। আছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে, কালকে ফুটছে একটা। এটা বাচ্চা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, একটা ডিম পাড়ার পর থেকে কতদিন সময় লাগে কবুতরের বাচ্চা ফুটতে? মানে 18 দিন পরে বাচ্চা ফোটে। 18 দিন পরে বাচ্চা ফোটে। তো বাচ্চা ফোটার ক্ষেত্রে এই যে ডিমটা যে পারে, ডিম পাড়ার পরে কি শুধু মেয়ে কবুতরটাই তা দিতে থাকে নাকি? মেয়ে কবুতরটা মানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। আচ্ছা, অন্য সময়? আর 10টা থেকে নিয়ে মানে ছেলে কবুতরটা প্রায় বিকাল 5টা পর্যন্ত। আচ্ছা, কোনটা কি জাতের? এখানে তো অনেক কবুতর আছে। সবুজ গলা, জিরা গলা, খাকি। এই জিরা গলা কোনগুলো? এইটারে বলে জিরা গলা। এই যে জিরা, এইটা মানে গলার মধ্যে সাদার মধ্যে একটু ছিটা ছিটা কালো আছে, এটা হচ্ছে জিরা গলা। আর এই পাশে যেগুলো আছে এগুলো কি? এই যে দুইটা যে একসাথে দিলেন, এই মারামারি করে না ওরা? না না, এই দুটো জোড়া নিয়ে নিছে তো। কিন্তু কবুতর অনেক সময় ব্রিডিং করাতে গেলে মারামারি করে, সেক্ষেত্রে আপনারা কি করেন? ওর যদি পছন্দ না হয় তাহলে তো আর জোড়া না বিলে তো মনে করেন যে মারামারি করবে। আচ্ছা, অনেকটা জোড়া ভিড়ে না। আচ্ছা, তখন কি করেন আপনারা? তখন আলাদা করে আবার অন্যটা দিই। এই ছেলেটাকে বাদ দিয়ে আবার অন্য মেয়ে দিই, বা আবার ছেলে চেঞ্জ করে দিই মেয়ে। আচ্ছা আচ্ছা। যদি না অনেক সময় বনে না, মানে ওর সাথে ওর পেয়ার মিলে না, আচ্ছা, আবার পেয়ার সেট করি অন্যভাবে। এই যে এখানে আমি কিছু কবুতর দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের কবুতর? খাকি কবুতর। এটা কি প্রত্যেকটা কি ডিম আছে? হ্যাঁ, প্রত্যেকটা ডিম আছে। আচ্ছা, এটা হচ্ছে পুরুষ? হ্যাঁ, পুরুষ কবুতরটা। হ্যাঁ। আচ্ছা, একটু আমি ধরে দেখতে চাই। তো এই খাকি কবুতরের বৈশিষ্ট্য কি? খাকি কবুতরটা মানে দেখতে গলার এখানে একটু সিলভার রঙের, ও একটু আমাকে পছন্দ করলো না। আচ্ছা, এটা হচ্ছে এই যে গলার এখানে যে আমরা একটা ছাই রং দেখতে পাচ্ছি, এই জন্য কি এটার নাম খাকি কবুতর? খাকি, হ্যাঁ। আচ্ছা, তো খাকির সাথে কি আপনারা খাকি বসাইছেন? খাকি বসাইছি। অন্য ক্ষেত্রে কি ক্রস করেন? হ্যাঁ, আসলে দেখা যায় খাকির সাথে অন্য কিছু সবুজ গলা দেই, বাঘাও দেই, কালো গলাও দেই। সেক্ষেত্রে বাচ্চা কি একটা বাপের মতন হয়, একটা মার মতন হয়, বা দুটোটাই বাপের মতন হবে। এখানে আমি খুব সুন্দর রঙের একটু আলাদা রকম অনেকটা মানে একেবারেই ভিন্ন রকম কবুতর দেখতে পাচ্ছি। এগুলো কি জাতের কবুতর ভাইয়া? এই দুইটা মানে এই কবুতরের কালারটা আমার কাছে এই কবুতর দুইটা নাই। এই কবুতর আমার খুব ভালো লাগলো যে একেবারে আলাদা রকমের একটু মানে একটু চকলেট টাইপের একটা কালার, খুবই সুন্দর। এটা কি জাতের কবুতর? এই দুইটা কবুতর মানে আমি বড় ভাইয়ের কাছে কিনছি। আপনি এটার নাম কি, জাতের নাম কি? এটা লাল সুল্লি কবুতর। লাল সুল্লি। হ্যাঁ। এটার মধ্যে কি আর কোনো ভ্যারিয়েন্ট হয়? এটার ভিতরে ঘিয়া আছে। ওটার নাম কি? ঘিয়া সুল্লি। ও আচ্ছা, এই লালের থেকে ঘিয়াটা আরো সুন্দর। এগুলোর দাম কিরকম আছে বাজারে? এটা নরমালি আপনার গিয়া ওর বাপ মার দাম তো মানে যার কাছে নিছি ওর বাপ মার দাম অনেক চাইছে, 10-15 হাজার টাকা চাইছে। আচ্ছা, তো আপনি নিয়ে আসছেন কেন, ব্রিডিং করানোর জন্য? না না, আমি এই দুইটা মানে বাচ্চা মূলত আমার পালের ভিতর নাই এরকম কবুতর, সৌন্দর্যের জন্য আনছি। তো এই ধরনের কবুতরগুলো কি অন্য কবুতরের সাথে ক্রস করানো যায়? অন্য কবুতরের সাথে ভালো হবে না। আচ্ছা, এই জাতের কবুতরের সাথে, কারণ অন্য কবুতরের সাথে দিলে কি কালারটা অন্যরকম চলে আসবে? এটার সাথে আপনার অন্য আপনার রং কি অন্যরকম হয়ে যাবে? অন্য রং দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, দেখি করা যাবে। ওই কবুতরগুলো আমি একটু দেখি, এটা কি জাতের কবুতর? এটা কি ধরনের কবুতর? এটা কি সেই নীল গলা বা আমরা সবুজ গলা যেটাকে বলি সেটাই? এটারে বলে সবজি কবুতর। সবজি? হ্যাঁ, সবজি কবুতর কি জাতের? সবজি কেন নাম? এই কবুতরটার দাম আমার এলাকায় 50-60 হাজার টাকা অনেকবার উঠছে। আচ্ছা, মানে এইটাই বলা যেতে পারে যে আপনার এই খামারের মধ্যে বেশ দামি একটা কবুতর। আমার অনেক পছন্দের কবুতর। আচ্ছা, দেখতেও ভীষণ সুন্দর, এবং এটারও গলাটা একদম চকমক করছে এবং বিভিন্ন রং বেরঙের হচ্ছে। তো এই কবুতরের বৈশিষ্ট্যগুলো কি কি? এই কবুতরটা 7 বছর রেসে আসছে। কি পুরস্কার পেয়েছে এটা? এটা লাস্ট আপনার গিয়া লালবাগ ক্লাব থেকে, একটা লালবাগ ক্লাব থেকে আপনার চৌধুরী বাজার পিজন ক্লাব থেকে এই কবুতরটা খেলছিল। আচ্ছা, এইজন্য কি যে এই ব্যাচটা পরে দেওয়া হয়েছে? ওকে। আচ্ছা, আর ওর সাথে যেটাকে দেখতে পাচ্ছি এটা কি? এটা ওর ছেলে। আচ্ছা, মানে ওটা কি বাবা ছিল না মা ছিল? ওটা মা। আর এটা হচ্ছে ছেলে। এটা ছেলে। মানে আপনারা কি রেসের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে কবুতর দুটোকেই পাঠান? হ্যাঁ। আচ্ছা, আর এখানে যেটা আছে এটা কি? এটা কি আমরা খাকি বলবো নাকি জিরা গলা বলবো? সবুজ গলা। সবুজ গলা? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সবুজ গলা। এই যে দেখেন এই কবুতরটা, এই ছাপটা কিসের? সিল।
সিল মানে কি রেসে? হ্যাঁ, রেসে আসছে এইবার। এই কবুতরটা কতবার রেসে গেছে? এটা 5 বছর আসছে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা কেন দিয়েছেন আপনারা? এই নাম্বারটা যদি হারায় যায় কারোর কাছে যদি পড়ে খুঁজে পেতে জন্য। আচ্ছা, এর ভিতরে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হলো বাবা আর এই যে ছেলেটা। দেখি তো ছেলেটাকে একটু দেখি। এই ছেলে কবুতরটা কতবার রেসে গেছে? ও বাবা আসছে 5 বছর আর ছেলেটা 4 বছর। 4 বছর ধরে ওর টানা রেসে যাচ্ছে। ওর বাবা 5 বছর, ও 4 বছর। ওকেও ব্যাচ পড়ানো হয়েছে। ও টুর্নামেন্ট খেলা, রেস করা। আচ্ছা আচ্ছা, রিপন ভাই ওইদিকে আরো কবুতর আছে, চলেন আমরা একটু ওই কবুতরগুলো দেখি। এখানে আমি দুটো সাদা জাতের কবুতর দেখছি, একটু আমাকে দেখাবেন। সাদা, একদমই সাদা, ধবধবে সাদা। আমরা সবসময় যে সাদা কবুতর, সাদা পায়রার কথা শুনি, একদম। এটা কি জাতের কবুতর? এটা চুইনা বলে। চুইনা? চুইনার কি সাদা জাতেরই হয়? হ্যাঁ। এগুলোর বাজার দর কেমন আছে? এগুলির বাজার দর রেসে এমনি তো নরমালি আপনি 1000 টাকা হইলে আপনি কিনতে পারবেন জোড়া। কিন্তু রেসের গুলা প্রায় 20,000, 30,000, 40,000 টাকা জোড়া। আচ্ছা। এরপরে এই যে দুইটাই একই পাত্রের মধ্যে দুইটা যে বসে আছে, এরকম হলে মানে মেয়েটা উঠতাছে, ছেলেটা বসতাছে। মেয়েটা উঠবো। আচ্ছা, এরকম হলে ডিম অনেক সময় ভেঙে যায় না? না, মেয়েটা উঠে গেছে। ওরা যেভাবে পাড়া দেয়, হালকা করে পাড়া দেয়, এটা ভাঙবে না, ওদের নরম ভাবে। আচ্ছা, তাহলে রিপন ভাই, এই যে আপনার শখের কবুতর খামার, আপনার এই কবুতর খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আরো বড় করার চিন্তা ভাবনা আছে। আরো বড় করে? অনেক ধন্যবাদ রিপন ভাই, এবং আপনার কবুতরগুলোর জন্য, কবুতরের খামারের জন্য অনেক শুভকামনা দীপ্ত কৃষির পক্ষ থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।